স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারাবদ্ধ। সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দলকে যোগ দেওয়ার আহ্বান মির্জা ফখরুলের। জুলাইয়ের চেতনা বিক্রি করে বেশি দিন রাজনীতি করা যাবে না, নতুন বন্দোবস্তের কথা বলে পুরনো পথে গেলে রাজনীতি টিকবে না বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সংসদে না হলে রাজপথে গণভোটের রায় বাস্তবায়ন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতের আমির ও বিরোধী দলীয় নেতা ডা শফিকুর রহমান। স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে সেটি নির্বাচন কমিশন ও আদালতের বিষয় বলেছেন রুহুল কবির রিজভী। শিগগিরই হবে বিএনপির কাউন্সিল। জিয়াউর রহমানের খুনি মোজাফফর হোসেনের সাজা সামরিক আদালতের রায় অনুযায়ী কার্যকর করা উচিত, মন্তব্য স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের। শাপলা চত্বরে হত্যার শিকার 61 জন, পরিচয় মিলেছে 58 জনের। তদন্ত প্রতিবেদন দাখিল 21 জুলাই, জানিয়েছেন চিফ প্রসিকিউটর। 2022 বিশ্বকাপ সম্প্রচারে 140 কোটি টাকার দুর্নীতি খতিয়ে দেখা হচ্ছে, জানালেন তথ্যমন্ত্রী। সাংবাদিক নীতিমালা নিয়ে শিগগিরই ইতিবাচক সংবাদ। পলাতক সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাভেদের রাজধানী গুলশানের 2টি ফ্ল্যাট বুঝে নিয়েছে দুর্নীতি দমন কমিশন। হযরত শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে ফলের ক্যারেটের মধ্যে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা 16 কেজি স্বর্ণের বার জব্দ করেছে গোয়েন্দা সংস্থা। চলতি মাসের 18 দিনে দেশে রেমিটেন্স এসেছে $180 কোটি। গত বছরের একই সময়ের তুলনায় 20% বেশি, জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। হাম উপসর্গে গেল 24 ঘন্টায় আরও 4 জনের মৃত্যু, নতুন আক্রান্ত 1051 জন, জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ঠাকুরগাঁওয়ে প্রায় 15 বছর আগে শিশু ধর্ষণ মামলার রায়ে 3 আসামিকে আমৃত্যু কারাদণ্ড এবং 3 জনকে যাবজ্জীবন সাজা দিয়েছে আদালত। শ্রদ্ধা ও ভালোবাসায় নন্দিত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের 14তম মৃত্যুবার্ষিকী পালন, নুহাশপল্লীতে নানা আয়োজন। মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার জেরে বিশ্বব্যাপী বসবাসরত ও ভ্রমণরত নিজেদের নাগরিকদের জন্য জরুরি নিরাপত্তা সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। ইরানের হামলায় জর্ডানের 2 মার্কিন সেনা নিহতের জবাবে শক্তিশালী হামলা যুক্তরাষ্ট্রের। হরমুজগানে 3 ইরানি নিহত। স্পেন আর্জেন্টিনা গ্র্যান্ড ফাইনাল দিয়ে ফিফা বিশ্বকাপের পর্দা নামছে আজ। ইয়ামাল জ্বরে কাঁপছে তার শহর রোকোফোল্ডো, মেসির সাথে ডুয়েল দেখার অপেক্ষায় ভক্তরা। বিশ্বকাপ উন্মাদনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ। নিজ নিজ দলের জার্সি পরে পতাকা উড়িয়ে সমর্থন জানাচ্ছে ভক্তরা। মিয়ামিতে রেকর্ডের রাত, গোল বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে 3য় ইংল্যান্ড। জোড়া গোলে মেসিকে টপকে শীর্ষে এমবাপ্পে, সাকার হ্যাটট্রিক। মুক্তির প্রথম দিনেই 3000 কোটি টাকা বিশ্বজুড়ে ঝড় তুলল ক্রিস্টোফার নোলানের নতুন চলচ্চিত্র দ্য ওডিসি। ভারতের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী জেনিফার উইঙ্গেটের জীবনের নতুন অধ্যায় শুরু। বিয়ে করেছেন ব্যবসায়ী উইলিয়াম ইসমাইলকে।